এই যে আগে ছিলাম আমরা এই যে এই পাথরটার অ্যারাউন্ড, এই পাথরটার এখানে, ওরা তো ডুবে গেছে। তারপরে চলে আসছিলাম আমরা এখানে। আজকে তোমাদের সাথে আমাদের জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি শেয়ার করব। আমরা অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম, কিন্তু সেটা যে আমাদের জীবনে রাফ অ্যাডভেঞ্চার হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আমাদের বাড়ির লোকও কেউ জানে না। তো বাড়ির লোক, তোমরা যারা ভিডিওটা এখন দেখবে তারা প্লিজ আমাকে কেউ বকো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করব আমাদের ক্র্যাংসুরি ওয়াটারফল থেকে। হয় না, তাও করতেই হচ্ছে। মোটামুটি এরকম রাস্তা। বাবা, এটা দিয়ে উঠতে সমস্যা হবে। লাঠিও না এটাই। হ্যাঁ, এটা উঠতে কষ্ট হবে। এই তো চলে এসেছি আমরা ক্র্যাংসুরি ওয়াটারফলসে। আর এখানে আমরা দুজন খুব তাড়াতাড়ি টিকিট কেটে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম আমাদের লাইফ জ্যাকেট। কারণ এখানকার জল দেখে তোমরা কেউই নিজেকে রেজিস্ট করে রাখতে পারবে না একদমই। And 1 2 3 জাম্প। এত ভাল লাগছিল আমার জলের মধ্যে সাঁতার কাটতে। সাঁতার তো আমি কাটতে পারি না, তাহলেও এই লাইফ জ্যাকেটটা পরে সাঁতার কাটতে খুব মজা লাগছিল। কিন্তু অনেকটা ডিপ। এই ফলসের পেছনের দিকটা একদম রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, কিন্তু তাও আমি চুপচুপ করে মানে অনেক পিছল পাথর পেরিয়ে উপরে উঠেছিলাম, কেউ অবশ্য দেখেনি। তো খুব ভালো লাগছিল ঝর্ণার পেছনটা দেখতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বর একা একা ওখানে সাঁতার কাটছে। এ বাবা, আমাকে নেয়নি। এত সুন্দর ন্যাচারাল সুইমিং পুল দেখে নিজেকে সত্যি কখনো রেজিস্ট করে রাখা যায় না। তো আমি তো জাম্প করেই নিয়েছিলাম। আর বর না এখান থেকে উঠতেই চাইছিল না। শুধু বর কেন, আমি নিজেও উঠতে চাইছিলাম না। দুর্দান্ত লাগছিল, এত ঠান্ডা জল। তারপর আমরা এটাকে টাটা বাই বাই করে চলে গেলাম আমরা সংপেডং এর উদ্দেশ্যে। আজকে আমাদের রাতের থাকার জায়গা। ওয়াও, ওই যে দূরে রিভার, আর এই যে আমাদের টেন্ট। এই একটাই চার্জার, বর ট্রাই করছে। আর এই যে এই খাবারটাকে বলে জাদু। এটা খাসিদের আর কি একটা কোনো স্পেশাল খাওয়া, লাইক আমাদের যেমন আমরা বিরিয়ানি ভালোবাসি তেমন এটা ওদের প্রিয় খাবার। খাওয়ার টেস্ট মোটামুটি ভালোই ছিল। অ্যাকচুয়ালি আমার একটু লবণটা কম লেগেছিলো, কিন্তু আমার বরের আবার খুব ভালো লেগেছিলো খেতে এটা। এইবার তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। আমাদেরকে এখানে বলা হয়েছিল বৃষ্টি ফিষ্টি তেমন হয় না, তো কিন্তু সেদিনকে আবার মানে মেঘের অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, আমরা সব কিছু করে টোরে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপরে দেখলাম যে ধীরে ধীরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টিতে টেন্টের ভিতর প্রচণ্ড ভয়ও লাগছিল। তো আমরা দুজন উঠে বসে আছি, মানে এই অবস্থা আমাদের দেখো। তারপরে এভাবেই আমরা রাত্রেবেলা ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে রাত্রি 2টার সময় দেখি আমাদের পাটা জলের মধ্যে না ভেজা ভেজা লাগছে। তো উঠে দেখলাম যে মানে পুরো জলটা আমাদের টেন্টের মধ্যে চলে এসেছিল, মানে জল বেরিয়ে গিয়েছিল নদীতে প্রচণ্ড। তারপর রাত্রি 2টার সময় আমাদের টেন্ট চেঞ্জ করে দেওয়া হয়েছিল। দেন আমরা পেছনে চলে গিয়েছিলাম, মানে নদীর যে সাইডটা ছিল সেখান থেকে পেছনে চলে গিয়েছিলাম। সকালবেলা উঠে কি দেখি একবার দেখো। মা, আমরা আগে যেখানে টেন্টে ছিলাম কিন্তু জলের নিচে, ওইটার জলের নিচে, ওই যে ওই বাসটার ওইখানে টেন্টে ছিল, ওটা জলের। এই যে আগে ছিলাম আমরা এই যে এই পাথরটার অ্যারাউন্ড, এই পাথরটার এখানে, ওরা তো ডুবে গেছে। তারপরে চলে আসছিলাম আমরা এখানে। এখানে প্রচুর টেন্ট ছিল, সব টেন্টগুলো সরিয়ে দিয়েছে, মাত্র এই কটা টেন্ট আছে। আর যদিও রাত্রে টেন্টে কেউ ছিল না, মেবি আমরাই ছিলাম পাকামো করে। রাত্রে 2টার সময় আমাদের এখান থেকে নিয়ে আসা হয়েছিল। আমরা ওই পিছনের ট্রেনগুলোর মধ্যে সবচেয়ে সামনে আমরা আছি। আমাদের ভিউ দরকার ছিল প্রচন্ড, তাই জন্য আমরা এখানে সামনে। ওই
জায়গাটা দেখো একটু। আমরা যে আর কি অ্যাকচুয়ালি মানে অ্যাডভেঞ্চার করতে গিয়ে হরপাবানে ভেসে যাইনি এটাই, যদিও মানে নদীর জল এতটা বেশি বেড়ে গিয়েছিল এগুলো খবরেই শুনতে পাই, কিন্তু আমরা যে স্বচক্ষে দেখবো এবং এটা মানে ফিল করব ব্যাপারটা এটা ভাবিনি। তো ওই রাতটা খুব ভয়ের গিয়েছিল আমার কাছে। তোমাদের কি এরকম কারোর এক্সপিরিয়েন্স ছিল, কখনো হয়েছে? তাহলে একটু শেয়ার করো। আজকের মতন টাটা।